আজ আর কোনো দুঃখ নেই, কারণ আমি মেনে নিয়েছি আমার কপালে কোনো সুখ নেই। বিশ্বাস যতবার করেছি ততবার কেউ না কেউ ঠকিয়ে চলে গেছে। আমি প্রয়োজনে সীমাবদ্ধ, কারোর প্রিয় হয়ে ওঠার সামর্থ্য আমার নেই। একদিন প্রিয় মানুষগুলো হয়তো আমাকে বুঝবে, সেই দিন আমি আর থাকবো না এই শহরে। আমার ভিতরের কষ্টগুলো লুকাতে আমার একটা মিথ্যা হাসি যথেষ্ট, কারণ কেউ কখনোই আমাকে বুঝতে চাইবে না। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর। জীবনটা বড় অদ্ভুত, কেউ আসে কেউ যায়, কেউ থাকে জীবনের পুরো অধ্যায়, আবার কেউ থাকে স্মৃতির পাতায়। হয়তো পরিস্থিতি এই মুখটা থেকে হাসিটা কেড়ে নিয়েছে, নয়তো একটা সময় ছিল কাঁদতে থাকা মানুষগুলোকেও হাসাইতে হাসাইতে পাগল করে ফেলেছি। ওয়াশরুমে গিয়ে কেঁদে আবার ফ্রেশ হয়ে হাসি মুখে বের হওয়া মানুষগুলো জানে কিভাবে কষ্টগুলো বুকের মধ্যে চেপে রেখে মিথ্যা হাসি দিয়ে সবাইকে বলা যায় আমি বেশ ভালো আছি। অবহেলার সম্পর্ক ত্যাগ করা উচিত, হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব। আমি সেই গল্পের বই যা সবাই পড়তে পারে, কিন্তু অর্থ বোঝার ক্ষমতা কারোর নেই। মানুষ কথা দেয় শুধুমাত্র মুহূর্তটাকে সুন্দর করার জন্য। টাকায় ভরা হাতটা চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক দামি। এই সময়ে পুরনো সম্পর্কগুলো ভেঙে যায় নতুন কেউ এলে। আমি ঠকে গেছি তার অভিনয়ের কাছে, তাই আজ হারিয়ে গিয়েছি একাকিত্বের শহরে। চেহারাটারে নষ্ট করে ফেলেছি রাতে না ঘুমিয়ে, আর মনটারে শেষ করে ফেলেছি কাছের মানুষগুলোকে বোঝাতে না পেরে। অবশেষে যার ভুলে যাওয়ার কথা নয়, সেও আজ আমার ভুলে গিয়ে বেশ ভালো আছে। এত অহংকার দেখিয়ে লাভ কি? কবরস্থানে গিয়ে দেখো না কত অহংকার মাটিতে মিশে গেছে। দুনিয়াতে যার টাকা আছে সেই দুনিয়ার রাজা। কিছু মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ একদিন সফল হবই। এই দুনিয়ার সবাই তোমাকে ঠকালেও তুমি ভেঙে পড়ো না। মনে রেখো, তোমার সৃষ্টিকর্তা কখনোই তোমাকে ঠকাবে না। আমার নিজের কোনো ক্ষমতা নেই, সবসময় আল্লাহর উপর ভরসা রাখি। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো হারিয়ে যায়, নয়তো বদলে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। স্বপ্ন ওইটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো ওইটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। মানুষ প্রেমের প্রতি আসক্ত, আর আমি বলি প্রেম হচ্ছে বিষাক্ত। আপনাকে কেউ বাঁশ দিলে সেই বাঁশ দিয়ে মই বানিয়ে আপনি উপরে উঠুন। মধ্যবিত্ত ঘরের ছেলেদের নিজের পায়ে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন সে দাঁড়িয়ে যায় তখন তার অনুভূতিটাই হারিয়ে যায়। যে তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে যেতে দাও, একমাত্র সময় বলে দেবে কাকে কার কতটা প্রয়োজন। অভিমানের ভাষাগুলো যদি সবাই বুঝতো তাহলে কোনো সম্পর্ক কখনো বিচ্ছেদ হতো না। মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে বুঝতে পারে যে সে যা চেয়েছে তা কখনোই পাবে না। আমি ভেবেছিলাম তুমি আমাকে বোঝো, পরে বুঝলাম তুমি আমার চেয়ে বেটার কাউকে খোঁজো। খুবই ভালো সম্পর্ক ছিল এমন অনেক মানুষের সাথে কথা হয় না অনেক দিন। নামাজ পড়তেই থাকুন, হতাশ হবেন না। বিশ্বাস রাখুন আল্লাহর উপর, কষ্ট দূর করবে ইনশাআল্লাহ। খুব কষ্ট না পেলে মানুষ এত সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না। যে তোমার 2 পয়সার গুরুত্ব দিবে না, তার গুরুত্ব তোমার লাইফে 1 পয়সা হওয়া উচিত না। পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি হলো মাঝরাতে কাউকে মিস করা। কষ্ট লুকিয়ে থাকতে জানি, কষ্টে থেকেও হাসতে জানি। কেউ কিভাবে বলবে আমি স্বার্থপর? আমি তো অন্য কারো কষ্ট দেখলেও আমার চোখের পানি ধরে রাখতে পারি না। মা, তোমার মতো কেউ ভালোবাসে না। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়াবেন, দুর্বল মনে হলে একটু হাঁটবেন, কিন্তু কখনোই কারোর উপর ভরসা করবেন না।